চটজলদি যদি কিছু হেলদি খাবার খেতে চান তাহলে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলতেই পারেন। এটি যেমন লোভনীয় পুষ্টিকর তেমনি সুস্বাদু। বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা একেবারেই মাতিয়ে দেবে। তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটা কী করে বানাতে হয়। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি এবং ওই কাপের মাপ দিয়েই নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এখানে সুজির পরিমাণের অর্ধেক টক দই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং ওই কাপের মাপ দিয়ে দিয়ে দেবো 1 কাপ জল। তারপর সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে একটা পাতলা ডোয়ের মতন তৈরি করে নেব। ডোটাকে আরেকটু পাতলা করার জন্যই দিয়ে দিচ্ছি ওই কাপের অর্ধেক পরিমাণের জল। মিশ্রণটিকে আবারও বেশ ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পাতলা করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের পাতলা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিন ডোটার কী অবস্থা। দেখতেই পাচ্ছেন ডোটা খুব সুন্দর স্মুথলি চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আসল কিছু উপকরণ, যেমন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা গাজর আগের থেকে গ্রেট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা বাঁধাকপি অর্ধেক একদম মিহি করে কেটে নিয়েছিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি একসাথে মিশিয়ে নেব। সব মিশ্রণগুলো ভালো মতন মিশে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচের মতন ময়দা। এই ময়দাটাকেও মিশ্রণের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 কাপের পরিমাণ জল, যাতে ডোটা আরেকটু পাতলা হতে পারে। এবার এই চামচের সাহায্যে ডোটাকে আবারও মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা ড্রাই হয়ে গেছে সুজি থাকার কারণে। তাই জন্য আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের জল, ডোটাকে আরেকটু পাতলা করে নেওয়ার জন্য। আবারও ডোটাকে বেশ ভালো মতন মিশিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এক্সট্রা স্বাদের জন্য। সব শেষে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। এই ইনোটাকেও বেশ ভালো মতন মিশিয়ে নেব এই মিশ্রণটির সাথে। আবারও মিশ্রণটিকে 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। আবারও দেখে নেব ব্যাটারটির কী অবস্থা। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেব চাটনি। তাই জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতন আদা কুচি ও 8-10 পিসের মতন রসুন। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা ও একটা পাতিলেবুর অর্ধেক রস চিপে এর মধ্যে দিয়ে দেবো। আর সামান্য লবণ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। চাটনি আমাদের রেডি। এবার এই পাত্রের মধ্যে চাটনিটা আমরা ঢেলে নেব। চাটনির থিকনেসটা ঠিক এই রকম হবে। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেগুনের পেছনের বোটা দিয়ে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, না হলে আমার মতনও করে নিতে পারেন। এবার একটা ডাবু হাতার সাহায্যে এই ফ্রাই প্যানের মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর হাতার পেছন দিয়ে বেশ ভালো মতন এটাকে ছড়িয়ে নেব। তারপর এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ঠিক 2 মিনিট পর দেখে নেব কী অবস্থা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের এক পিঠ হয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টে দেবো। একটা কথা এখানে মনে রাখতে হবে, এটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এপিঠ ওপিঠ করে আমরা ভেজে নেব। 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য একটি পাত্রে তুলে নিলাম। আবার ওই ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে ডাবু হাতার সাহায্যে 2 হাতা ব্যাটার এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ঠিক হাতার পেছন দিয়ে এই ব্যাটারটাকে আমরা ছড়িয়ে দেবো।
এইটারও এক পিঠ ভাজা হয়ে গেছে, এটাকেও আমরা উল্টে নিচ্ছি। এইটাকেও আমরা এপিট ওপিট করে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমরা তুলে নেব। ঠিক একইভাবে বাকি ব্যাটারগুলো এইভাবে ভেজে নেব। সম্পূর্ণ পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা হেলদি ও কতটা স্বাস্থ্যকর, আর খুব অল্প তেল খরচে এটাকে বানানো যায় বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে। এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। নমস্কার।